সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 8 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো শুরু করা যায়। 8 নম্বর অঙ্কে কি আছে? ডিগ্রিতে প্রকাশ করো। এ নম্বরে আছে 4π/25 রেডিয়ান, বি নম্বর আছে 1.3177 রেডিয়ান, আর সি নম্বর আছে 0.9759 রেডিয়ান। এখানে রেডিয়ানটা দেওয়া আছে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো আমরা 7 নম্বরে কি শিখেছি? 7 নম্বরে ডিগ্রিতে ছিল, রেডিয়ানটে প্রকাশ করতে হবে। তো এই কনভার্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানার দরকার, সেটা আমি আবারও লিখে দিচ্ছি। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। ঠিক আছে, আর 1 রেডিয়ান সমান সমান 1 রেডিয়ান ইকুয়াল টু 180, উল্টে যাবে। ঠিক আছে, 180 ডিগ্রি বাই পাই। আচ্ছা, 1 ডিগ্রি সমান আমরা কি জানি? 60 মিনিট। মিনিটকে একটা প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর 1 মিনিট ইকুয়াল টু কত জানি আমরা? 60 সেকেন্ড। আর আমরা এই পাই এর মান কত জানি? পাই ইকুয়াল টু 22/7 অথবা 3.1416 প্রায়। ঠিক আছে, এইগুলো অঙ্ক জানলে আমরা এখন এই অঙ্কটা সমাধান করতে পারবো। এখানে রেডিয়ানটা দেওয়া আছে, ডিগ্রিতে কনভার্ট করবো। তার মানে কি, আমরা এইটা লিখে 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করলে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। তো চলো আমরা এই নম্বরটা শুরু করি। এই নম্বরে কি দেওয়া আছে? 4π ডিভাইডেড বাই 25। এটার সমান আমরা কি লিখতে পারি? 4π/25 গুণ আমরা কিসে প্রকাশ করবো? ডিগ্রিতে প্রকাশ করবো। তার মানে এই যে 1 রেডিয়ান সমান সমান 180/পাই। তার মানে আমরা 180 ডিগ্রি বাই পাই যেটা ক্যালকুলেশন করবো, এটা কি পাবো? আমরা ডিগ্রিতে পাবো। তার মানে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি? এটা কেটে যাচ্ছে, তাই না? তার মানে 4 গুণ 180 ডিভাইডেড বাই 25। আমরা ক্যালকুলেটর ইউজ করবো, করে সমাধান করব। আচ্ছা, এখন 4 গুণ 180 ইকুয়াল টু 720 ভাগ 25। আমরা একবার করে দিচ্ছি 28.8 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু দশমিক আকার পেয়েছি, আমরা কি করব? মিনিট সেকেন্ড আকারে প্রকাশ করে দেবো। তো এটাকে আমরা কি করতে পারি? 28 ডিগ্রি আর এই যে 0.8কে আমরা 60 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা মিনিট আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা কি লিখবো? গুণ 0.8 বা 0.8 লিখতে পারি। 0.8 গুণ 60। আচ্ছা, তাহলে কী হয়ে যাবে আমাদের? আচ্ছা, এটা আমরা যোগ চিহ্ন দেবো, না দিলেও হবে, আমরা যোগ চিহ্ন আকারে লিখবো এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী পাবো? যেটা পাবো সেটা হচ্ছে এত ডিগ্রি প্লাস এখানে কত পাবো? 0.8 গুণ 60, দ্যাট মিন আছে 48। তার মানে আছে 48 মিনিট। তার মানে কী পেলাম? 28 ডিগ্রি 48 মিনিট। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 4π ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু কী পেলাম? 28 ডিগ্রি 48 মিনিট। আচ্ছা, এখন আমরা বি নম্বর অঙ্কটা সমাধান করব। এটা মুছে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ, শুধু এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখা লাগবে। আচ্ছা, বি নম্বর কি আছে? বি নম্বরে আছে 1.3177 রেডিয়ান। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি? 1.3177 গুণ এই যে এটা 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এখন আমরা এটা যদি সমাধান করি তাহলে কি পাবো? 180 দ্বারা ক্যালকুলেটর ইউজ করি। 180 গুণ 1.3177 ইকুয়াল টু কত পাচ্ছি? লিখে দিই 237.186। আর পাই মান কত? 3.1416। তাহলে ভাগ করলে কত পাবো আমরা? ভাগ 3.1416। তাহলে কত পাচ্ছি? একবারে লিখে দেবো, এটা যা পাবো সেটা কী হবে? ডিগ্রি। আচ্ছা,
তাহলে কত পাচ্ছি 7.5.4984 আর অনেক কিছু আছে, আমরা দশমিক পরে 4 সংখ্যা নিলাম, এত ডিগ্রি। আচ্ছা, এখন তো পয়েন্ট আকার এসেছে, এই জন্য আমরা মিনিট আর সেকেন্ডে কনভার্ট করবো, তাই না? তো কীভাবে করবো, আমরা লিখবো হচ্ছে 75 ডিগ্রি পেয়ে গেছি, সমস্যা নেই, যোগ এটাকে আমরা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মিনিট পেয়ে যাব। তো 60 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা মিনিট পেয়ে যাব 0.4984 গুণ 60। তাহলে আমরা কি লিখতে পারবো, যেটা পাবো সেটা হচ্ছে মিনিট। 75 ডিগ্রি রেখে দিলাম, তো এটা আমরা করে দেখি। 75 কারেকশন 0.4984 গুণ 60 ইকুয়াল টু কত পাচ্ছি 29.904 মিনিট। ঠিক আছে, এখন আবার দেখো আমরা এখানে কি পেয়েছি, আবার পয়েন্ট আকারে পেয়েছি। তো আমরা এখন এভাবে লিখতে পারি এটাকে 75 ডিগ্রি, এটা মিনিট হবে আমাদের, আর এটাকে আবার আমরা 60 দিয়ে ভাগ করলে আমরা সেকেন্ড পেয়ে যাবো। তাহলে 75 ডিগ্রি যোগ 29 কি মিনিট, এখানে হচ্ছে গুণ কত হবে 0.904 গুণ 60। এইবার আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে যোগ চিহ্ন হবে যেহেতু আমরা এইটুকু পে করে ফেলাইছি আগে, এটা আমরা কি পাচ্ছি সেকেন্ড। তার মানে আমরা লিখে দিলাম 75 ডিগ্রি, একবার লিখে দিই যোগ করে 29 মিনিট, আর এইটুকু করলে আমরা কি পাবো সেটা আমরা এখন করে দেখব। 0.904 গুণ 60 ইকুয়ালটা পাচ্ছি 54.24 মানে 54.24 সেকেন্ড। তো আমরা এটাকে 75 ডিগ্রি 29 মিনিট 54 সেকেন্ডও বলতে পারি, দশমিকের পরে না দিলেও চলবে। তো এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন আমরা সি নম্বর অঙ্কের সমাধান করব। তো এটা মুছে দিই। সি নম্বরে কি আছে, সি নম্বর আছে 0.9759 রেডিয়ান, একই রকম অঙ্ক, খুবই সহজ। তো আমরা 0.9759কে কী করব 180 ডিগ্রি বাই পাই দ্বারা গুণ করবো, তাহলে কী পাবো ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, তো এটাকে গুণ করলে কী হবে, আমরা পাই ক্যালকুলেটার দিয়ে পাই মানটা বসাই, ক্যালকুলেটার ব্যবহার করে ফেলাই। আমরা 0.9759 গুণ 180 কত আসছে 175, এটার এটা গুণ করলাম, ঠিক আছে 175.662 ডিভাইডেড বাই 3.1416, যেটা আসবে সেটা হবে ডিগ্রি। আচ্ছা, তো এখন এটাকে ভাগ করব, ভাগ 3.1416, তাহলে কত আসতেছে আমাদের 55.9148। আমরা 4 সংখ্যা নিলাম, ঠিক আছে, এত ডিগ্রি। এখন এত ডিগ্রিকে আমরা কী করবো মিনিট আর সেকেন্ডে কনভার্ট করে দেবো। তো প্রথমে আমরা 55 ডিগ্রি তো পেয়ে গেছি, 55 ডিগ্রি যোগ 0.9148 গুণ 60, তাহলে এটা কি পাচ্ছি মিনিট। তো আমরা এখন এটা ক্যালকুলেশন করব, 55 ডিগ্রি প্লাস এটা করলে কত আসবে আমাদের 0.9148 গুণ 60, তাহলে কত আসতেছে 54.888 এত মিনিট। এখন দেখো আমরা সেকেন্ড পাবো, এই যে এটাকে আবার 60 দিয়ে যদি গুণ করি তাহলে সেকেন্ড পাবো। তাহলে আমরা কী পেয়ে গেলাম 55 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস এখানে 0.888 গুণ 60, তাহলে আমরা কী পাচ্ছি এটা মিনিট সেকেন্ড। ঠিক আছে, প্রথমে মিনিটে কনভার্ট করলাম 60 দিয়ে, পরে সেকেন্ডে কনভার্ট করছি। এখন আমরা এটা লিখে দিলাম 55 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস, এখন আমরা 0.888 গুণ 60 করব, তাহলে কত আসতেছে 53.28। এখন আর কিন্তু কিছু করতে পারবো না, কারণ এটা হচ্ছে সেকেন্ডকেও আবার ক্যালকুলেশন করে ডিভাইডেড করেছি আমরা। তাহলে কী পাচ্ছি 53.28 সেকেন্ড। তাহলে আমরা টোটাল এটার অ্যান্সার কী পাবো 55 ডিগ্রি 54 মিনিট 53.28 সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা
55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডও লিখতে পারি, কারণ এটা খুবই পয়েন্ট আকারে সেকেন্ড লেখা হয়েছে, না লিখলেও চলবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমার অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।